ছোট পর্দায় দিতিপ্রিয়া রায় ও জিতু কমলের রোম্যান্স দেখতে অভ্যস্ত দর্শক, কিন্তু বাস্তব জীবনে তাদের সম্পর্কের সমীকরণ একেবারেই আলাদা। সম্প্রতি জিতু কমলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শুটিং সেটে তাদের সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই নানান জল্পনা ছিল, তবে সোমবার রাতে দিতিপ্রিয়া নিজের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেন জিতুর বিরুদ্ধে। অভিনেত্রীর অভিযোগ, রাত বিরেতে সহ অভিনেতা জিতু তাকে নানা ধরনের বার্তা পাঠিয়ে বিব্রত করেন। শুরুতে এগুলি নিছকই মজার মনে হলেও পরে বিষয়টি তাকে ভীষণ অস্বস্তিতে ফেলে। দিতিপ্রিয়ার কথায়, আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আর চুপ করে থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে। দিতিপ্রিয়ার আরও অভিযোগ, একবার কথোপকথনের সময় জিতু তাকে জিজ্ঞাসা করেন তিনি অন্তঃসত্ত্বা কিনা। দিতিপ্রিয়ার বিস্ফোরক পোস্টের পাল্টা অভিনেত্রীর সাথে হওয়া সব কথা স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জিতু। জিতুর পোস্ট করা স্ক্রিনশটগুলিতে দিতিপ্রিয়ার সাথে হওয়া সব কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেতা। জিতুর দাবি, ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়, অনেক উদাহরণ আছে, কিন্তু এই মেয়েটির কোনো দোষ নেই। এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পিছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। যারা দিচ্ছেন তারা কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াবেন না। এখানেই শেষ নয়, পাল্টা অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে জিতু আরও লেখেন, নিজে হয়তো জানে না যা করছে সেটা কতটা গভীর। রাখাল যেদিন সত্যি মানুষ খেকো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না। তবুও ছোট তো, একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন। এছাড়া দিতিপ্রিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কেও মন্তব্য করেন জিতু। অভিনেত্রীর প্রেমিককে উদ্দেশ্য করে লেখেন, একটু অপরিণত আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে। আর প্রেমিক মহাশয়কে বলছি, একে যত্ন করে রাখবেন, প্লিজ হাতছাড়া করবেন না, আপনি রত্ন পেয়েছেন। জিতু দিতিপ্রিয়ার এই প্রকাশ্য বিতর্ক সাড়া ফেলেছে টলিউডে। এখন দেখার এই ঘটনা কোন দিকে মোড় নেয়।